আপনাদের সামনে আমি প্রশ্ন রাখতে চাই, ও আমার দুনিয়ার বন্ধু মুসলমান ভাইরা, আপনারা বলেন তো ফিলিস্তিনের মুসলমানদের ঈমান আর আমাদের ঈমান কি এক? আরো জোরে বলেন এক। তারা অস্ত্রের সামনে পাথর দিয়ে প্রতিবাদ করে, তাদেরকে পাখির মতো গুলি করে করে মানুষগুলোকে, সামান্য ইহুদি কয়েকজন, মাত্র 80 লক্ষ ইহুদি, পৃথিবীতে 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমানকে সামান্য 80 লক্ষ ইহুদিরা গুলি করে করে মানুষদেরকে পাখির মতো মেরে মেরে ঘর বাড়ি ভেঙে দিয়ে দিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করতেছে। এই যে রমজান মাস চলে গেল, আমরা কি করেছি? কত জিনিস দিয়ে আমরা ইফতার করেছি, কত ভালো ভালো জিনিস দিয়ে আমরা খাবার খেয়েছি, অথচ ফিলিস্তিনের মুসলমানেরা তারা কি করেছে? ঘাস চিবাইয়া চিবাইয়া রস বেশ করে করে তারা রোজা রেখেছে, ইফতারি করেছে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমরা মুসলমান, তারাও মুসলমান। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলিম জাতি, তোমরা তো এক, তোমরা কোনো আলাদা নাও, তোমরা সমস্ত মুসলমান হলো ভাই ভাই। তোমরা যদি ভাই ভাই হও, তাহলে একজন ফিলিস্তিনের মুসলমান যদি বিপদে পড়ে, তার যদি কষ্ট হয়, তাহলে বলেন ভাইয়ের কষ্ট যদি হয় আর অন্য ভাই কি চুপ করে থাকতে পারে নাকি? একটু জোরে বলেন, পারে নাকি? ভাইয়ের আমার, যদি না পারে, ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে পাখির মতো গুলি করে করে মেরে শেষ করে দিয়ে এলো, আমরা কিছু করতে পারছি? আরো জোরে বলেন, করতে পারছি? আরো জোরে বলেন, করতে পারছি? কোনো কিছুই আমরা করতে পারি নাই, কারণ তারা যেভাবে মানুষ মারতেছে ওই রকম অস্ত্র আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মাস পর গাজা রাস্তায় মিছিল করলাম, করি নাই? আর কথা বল না কেন, করি নাই? করেছি। এখন বন্ধুগণ, আমরা যদি সবাই বাংলাদেশ থেকে যদি আজকে ফিলিস্তিনে যাই, বলেন তো ফিলিস্তিনের সমস্যা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? বাড়বে। কারণ ওরাই যখন খাইতে পারতেছে না, থাকার জায়গা নাই, পানি নেই, খাদ্য নাই, এখন যদি তার মধ্যে আমরাও তো ওদের সাথে সামিল হই, তাহলে ওদের সমস্যা আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের কাজ কি? আমাদের কাজ হলো প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশের সেনাবাহিনী, আর্মি, বিডিআর আছে, ওই রকম আমাদেরকে যদি যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ যদি তৈরি করতে পারে, তারপর যদি বাংলাদেশের সরকার আমাদের যদি ফিলিস্তিনে পাঠাতে পারে, তারপরেই আমরা ফিলিস্তিনে যাই ইহুদিদের পক্ষে যুদ্ধ করতে পারবো। কথা বলে ঠিক কিনা? ফিলিস্তিনের সাথে যুদ্ধ করতে আমাদের মুসলমানের 1 নম্বর অস্ত্রের নাম হচ্ছে ঈমান। কিনা? আর জোরে বলেন কিনা? ঈমান যদি থাকে আর যদি সাথে অস্ত্র থাকে, তাহলে বলেন ইহুদি, নাসারা, খ্রিস্টানদের সাথে আমাদের যুদ্ধ করার কোনো ব্যাপার? বন্ধুগণ আমার, যে কথাটা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 38 নম্বর সূরা সাদের 27 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বললেন, ও দুনিয়ার মানুষেরা, শিক্ষা নাও, শিক্ষা নিয়ে তোমার জীবনকে তুমি পরিচালনা করো। কারণ দুনিয়ার বুকে আমি অসংখ্য নবী রাসূল পাঠিয়ে দিয়েছি, নবী রাসূল পাঠিয়ে দিয়ে এমনি এমনি তোমাদেরকে আমি নবী রাসূল পাঠাই নাই। এর মধ্যে আল্লাহর কল্যাণ ছিল না? ছিল না? আর জোরে বলেন, ছিল না? ছিল না? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহু আকবার। সাইদ থেকে মনে হইতেছে যে আজকে মনে হয় রমজানের 29 তারিখ। কয় তারিখ? আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যায় না? একটু চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বলবেন না, তাহলে কি বলবেন? ধানের শীষ, নৌকা, লাঙ্গল, এগুলো বলবেন? আল্লাহু আকবার তাকবীর যদি না জানেন, তাহলে দিবেন কার তাকবীর? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় দিলেন, আমরা এই আকাশ এবং পৃথিবীতে যা কিছু নাজিল করেছি এমনি এমনি সৃষ্টি করি নাই। কারণ হলো এই আকাশের জমিনে, আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু নাজিল করেছি, প্রত্যেকটা নাজিল করার পিছনে এক একটা কারণ আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারি না, তাই বলি যে এটা কোনো আল্লাহ মশা সৃষ্টি করলো কেন, আল্লাহ এই গাছটা সৃষ্টি করলো কেন, এরকম বলি না। আমরা আসলে গবেষণা করতে পারি না, এই জন্য আমরা এটা বুঝতে পারি না। ভাইরা আমার, আল্লাহ বলছেন কারা এগুলো বলে যে এমনি এমনি সৃষ্টি করেছি? রব্বুল আলামিন বলেন,
যালিকা যন্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। আল্লাহ তাআলা বললেন কারা বলে যালিকা যন্নুল্লাযীনা কাফারু, যারা বলে তারা হলো কাফের। তারা কি? আরো জোরে বলেন কি? যারা বলেন, যারা বোঝে না, যারা গবেষণা করে না, তারা বলে এগুলো আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেছে। আল্লাহ বলেন তারা হলো কাফের, তারা হলো মুশরিক। তারা বলে আল্লাহ এটা কেন সৃষ্টি করলো, আল্লাহ এটা কেন করলো, আল্লাহ নবীকে বিয়ে করতে বললে 11টা, আমাদেরকে অনুমতি দিল না কেন? একটু নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তারপরে নাস্তিক মুরতাদ তারা বলে নবী 7 বছরের মেয়ে বিয়ে করে কি করলো? একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ও ওরা বান্দা ভালো করে শুনে রাখ, ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। আল্লাহ তাআলা বলেন যালিকা যন্নুল্লাযীনা কাফারু, তারা হলো কাফের, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছেন। বলি নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। কারণ কি? কারণ হলো তারা বলে যে নবী এইটা করলো কেন, নবী এইটা করলো কেন, আমাদেরকে দিল না কেন, এত যুদ্ধ করার কি দরকার ছিল? কত বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, যেটা আমি আপনাদের বুঝাতে চাই সেইটা হলো এই পৃথিবীতে যত কিছু আল্লাহ তাআলা নাজিল করেছেন সমস্ত কিছুর পিছনে আল্লাহ তাআলার নির্দিষ্ট একটা দিক নির্দেশনা আছে, নির্দিষ্ট একটা তাদের একটা উপায় আছে। আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করে নেই, উপলব্ধি করতে পারে। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার বুকে আমি যে কোরআনে কারীম নাজিল করেছি এমনি নাজিল করি নাই, এইটা পড়ো আর গবেষণা করো। গবেষণা করে করে তোমার জীবনকে তুমি এগিয়ে নিয়ে যাও। বলে সুবহানাল্লাহ। জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে নির্দেশনা দিলেন আর কোরআন আমাদের মাঝে পাঠিয়ে দিলেন। বন্ধুগণ আমার, কোরআন পাঠাইলেন, কোরআন পাঠানোর পরে বিশ্ব নবীকে আমাদের মাঝে আগে পাঠাইলেন। আগে বিশ্ব নবীকে পাঠানোর পরে রহমতের নবীকে পাঠানোর পরে আল্লাহ তাআলা কোরআন পাঠাইলেন। কোরআন পাঠানোর পরে যখন কোরআনের দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিক আর তাদেরকে যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে যখন দাওয়াত দিলেন, সমস্ত ওই ভালো বন্ধুগুলো যারা বিশ্ব নবীকে রহমতের নবীকে ভালোবেসেছিল ওই সমস্ত লোকগুলো নবীজির সমস্ত লোকগুলোই শত্রু হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? শত্রু হলো যখন কোরআন থেকে তাদেরকে দাওয়াত দিয়েছি। বন্ধুগণ আমার, তারা বলেন আপনি যদি কোরআনের দাওয়াত দেন আর যদি ওই মার্কা আবু জেহেলের মার্কা লোক যদি আমাদের সমাজেও থাকে আর যদি আপনি কোরআন থেকে দাওয়াত দেন তাহলে বলেন তো ওরা কি আপনার কোনোদিন বন্ধু হতে পারে? আর জোরে বলেন বন্ধু হতে পারে? তারা কোনোদিন বন্ধু বলবে না। কারণ পৃথিবীতে আমরা দেখেছি, ইতিহাস আমরা পড়ে পড়ে জেনেছি, পৃথিবীতে যত নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ রসুলের বাণী পৌঁছে দেওয়ার পক্ষে যারা কাজ করেছে তারা পদে পদে যুগে যুগে নির্যাতিত হয়েছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং এখনো যখন আপনি কোরআন থেকে দাওয়াত দিতে যাবেন, কোরআনের কথাগুলো যখনই বলতে যাবেন তখনই এক দল বলবে এই ওই দলের লোক। কথা বলেন না ঠিক কিনা? বন্ধুগণ আমার, মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসায় ছাত্ররা পড়বে, এখান থেকে হাফেজ হবে। হাফেজের মানে কোরআন শুধু মুখস্থ করে বিড়বিড় করে তারাবির নামাজ পড়বে, ব্যাপারটা এরকম নয়। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার হাফেজের মানে হলো কোরআনটাকে পড়বে, কোরআনের বাণীটাকে বুঝবে, সেই হিসেবে সে নিজের জীবনে আমল করবে, সমাজ জীবনে আমল করবে, রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করবে। তাহলে এই কোরআনের মর্যাদা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য মাদ্রাসার দরকার। এই মাদ্রাসায় পড়ে বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, সেখান থেকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তারা জানবে, তারপরে সমাজ জীবনে, নিজের জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে বাস্তবায়ন হবে, তারপরেই তো সমাজে শান্তি আসবে। কথা বলে ঠিক কিনা? শান্তির পিছনে শুনলেই শান্তি পাওয়া যায় না, শান্তি শান্তি বললেই শান্তি পাওয়া যায় না। বন্ধুগণ আমার, এবার রহমতুল নবী কোরআন থেকে যখন দাওয়াত দিলেন ওই মক্কার লোকেরা তারা বলল একে কিভাবে মারা যায়। তারা কি করলো? বিশ্ব নবীকে মারার প্ল্যান করলেন। বিশ্ব নবীকে মারার প্ল্যান করলেন, তাকে শিয়াবে আবু তালেবে বন্দী করলেন। এইভাবে একের পর এক নির্যাতিত করার পরেও যখন কোনো কাজ হচ্ছিল না তখন তারা নিয়ত করলো একে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। একটু চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, এবার আল্লাহ তাআলা বললেন ও
ও নবী, তুমি হিজরত করো, মদিনায় চলে যাও। মক্কার কাফের মুশরিকেরা তোমাকে মারার প্ল্যানিং করে নিয়েছে, তোমাকে মেরে শেষ করে দিবে। সুতরাং তুমি তাড়াতাড়ি, আমি হুকুম করতেছি এই মুহূর্তে তুমি মদিনার দিকে রওনা দাও। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সামান্য কথা মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন, মূল পয়েন্টে যে আমি কথা শেষ করে দেব। ভাইরা আমার, এবার বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন তুমি হিজরত করে মদিনায় চলে যাও। এবার বলেন তো দেখি, নিজের বাড়ি ঘর দুয়ার ছেড়ে কেউ কি কোথাও যাইতে চায় নাকি? আপনারা মনে যাইতে চান? আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝতে কি সমস্যা হচ্ছে নাকি? আর যদি হোম পার্টির মতো করেন তাহলে তো বিপদ। এক লোক খালি খায় আর মোটা হয়, সে ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পর ডাক্তার সাহেবকে বলছে যে হুজুর, মানে ডাক্তার সাহেব আপনি আমার একটু চিকিৎসা করেন, আমি খাই আর মোটা হই, দেখেন তো অসুখটা হলো কি আমার। তো ডাক্তার বললো ঠিক আছে, পরীক্ষা নিরীক্ষা করে আসেন। তো রক্তের পরীক্ষা দিছে, পরীক্ষা টরীক্ষা করে আসা পরে মানে বলছে যে স্যার ডাক্তারকে দিয়ে দিয়েছে যে এই রিপোর্টগুলো দেখেন। তো রিপোর্ট দেখার পরে ডাক্তার সাহেব তাকে ওষুধ লিখে দিয়েছেন। তো ওষুধ লেখার পরে কাগজ নিয়ে কোথায় যান? ফার্মেসিতে যান। কোথায় যান? ফার্মেসিতে যান। এখন ডাক্তাররা যখন ফার্মেসির কাছে যখন ওই মানে রুগী যখন ওই কাগজটা দিয়েছে, দেওয়ার পরে এখন ফার্মেসি থেকে লোকজন বলতেছে যে ভাই আপনি রুটির দোকানে যান। কিসের দোকানে? রুটি মনে হয় আপনাদের এলাকায় নাই, আছে? ছেলেটা আপনার রুটির দোকান। হ্যাঁ, তো বলতেছে কিসের দোকানে যান? কথা বল না, কিসের দোকানে? রুটির দোকানে। এবার বলেন তো, আপনি 20,000 টাকা খরচ করে পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তারের ওষুধ লিখে দিবে, আমার কাকা যদি, আমার বড় আব্বা যদি ওষুধ লিখে দেয়, আর সেই কাগজটা যদি দিয়ে আমি দোকানে যাই, আর দোকানদার যদি বলে যে রুটির দোকানে যান, তাহলে আমার বড় বাবার উপরে কি মেজাজ কি গরম হবে না ঠান্ডা হবে? আর বলেন না, গরম না ঠান্ডা? এখন লোক বলতে কি এত টাকা দিয়ে আমি চিকিৎসা মানে পরীক্ষা নিরীক্ষা করলাম, আর উনি আমাকে বলতেছে যে রুটির দোকানে যান, তাহলে মানে ডাক্তার ভুল লিখে দিছে। কি লিখে দিছে? ভুল লিখে দিয়েছে। তো আবার করছে, ঘুরে ডাক্তারের কাছে গেছে, যে ডাক্তার অনেক সময় ভুলও করতে পারে। যেমন যে ক্লিনিকের এক ডাক্তার লিখে দিছে দৈনিক 3 কেজি করে সিপটিকিন খাবেন। কি খাবেন? সিপটিকিন। মানে সিপটিকিন লিখে দিছে, ভুলে লিখে দিছে, মানে বাড়িতে মানে সিপটিকিন লাগতো, ওই ভুলে গল্পের ঝালে লিখে দিয়েছে। তো মনে করছে এরকম হতে পারে। তো উনি গেছে ডাক্তারের কাছে যে ডাক্তার সাহেব এত টাকা খরচ করে পরীক্ষা নিরীক্ষা করলাম, আর ডাক্তার কাছে ওষুধ দিতে গেলাম ফার্মেসিতে, ওনারা বলছে রুটির দোকানে যান, ব্যাপারটা কি দেখেন তো। এখন ডাক্তার বলছে যে ভাই আপনার তো কোনো অসুখ নাই, আপনি খান আর মোটা হন, খান আর মোটা হন, সুতরাং আপনার তো কোনো অসুখ নাই। আপনি সকালে 2টা রুটি, মানে রাত্রে 2টা রুটি, দুপুরে 2টা রুটি খাবেন, আপনি অটোমেটিকলি কমে যাবেন, আপনি এলে খান তাহলেই হবে। তখন ওই লোক বলতেছে ডাক্তার সাহেব রুটি যে খাবো, এটা কি খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো? আচ্ছা বলেন তো, ডাক্তার যে কথা বলেছেন রুগী কি বুঝতে পেরেছে? বলতেছি বুঝতে পেরেছে কি রুগী? আসলে তার কথাই তো বুঝে নাই। কেন মানুষ তো ডাক্তার সাহেবরা তো এই কথাই বলে, এটা খাওয়ার আগে আর এটা খাওয়ার পরে। কথা বলে ঠিক কিনা? সেই জন্য রুটিও যদি লেখছে কাগজে রুটি, ওই জন্য ওই ডাক্তারকে বলতেছে রুটিটা কি আমি খাওয়ার আগে খাবো না পরে খাবো? তো আমি কথা বলতেছি, এখন আপনারা যদি না বোঝেন ওই রুগীর মতো, তাহলে তো আমার বিপদ। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন তো? কথা বুঝতে পারতেছেন তো? ভাইরা বেশি সময় আলোচনা করবো না, সামান্য সময় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুগণ আমার, এবার আল্লাহর হুকুমে বিশ্ব নবী এবার হিজরত করার জন্য রওনা দিলেন। রওনা দেওয়ার পরে বিশ্ব নবী এবার শুধু সামান্য কিছু দূর এগিয়ে যে বারবার কাবার দিকে ফিরে যাচ্ছে। একটু চিৎকার মেরে বলেন তো আল্লাহু আকবার। আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই প্রাণের বন্ধুরা আমার, আপনি বলেন তো এই এলাকার এই সমাজের অনেক লিডার, বড় বড় লিডার আছে না নাই? আর জোরে বলেন তো আছে না নাই? তারা যদি আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, বলে তুই এখান থেকে বাড়িতে থেকে চলে যা, তাহলে বলেন বাড়ি ঘর জায়গা জমি রেখে আপনি বলেন তো কিছুদিন যাবেন আর পিছনের দিকে তাকায় তাকায় বলবেন আহারে এই বাড়িতে আমি বসবাস করেছি, এই বাড়িতে আমার মা ছিল, এই বাড়িতে আমার দাদা ছিল, আজকে স্বৈরাচারের অত্যাচারে আজকে তারা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার নিজের
নিজের বাড়ি ছেড়ে হিজরত করে মদিনায় যাওয়া লাগতেছে। এই কথা ভেবে ভেবে কিছু দূর যায় আর ফিরে ফিরে মক্কার কাবার দিকে বিশ্ব নবী তাকিয়ে চিৎকার করে বলেন আল্লাহ। বন্ধুগণ আমার, এবার ফিলিস্তিনের দিকে ঢোকেন। ফিলিস্তিনের মুসলমানেরা তাদের বাড়ি আছে বড় বড় বিল্ডিং, আরে বড় বড় বিল্ডিং, কোটি কোটি টাকার মালিক তারা। সামান্য ইসলামের কাজ করার জন্য, সামান্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সামান্য মুসলমান হওয়ার জন্য এই ইহুদি নাসারারা তাদের ওই বড় বড় বিল্ডিং গুলো বম মেরে মেরে ভেঙে দিতেছে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, তাদের খাওয়ার জায়গা নাই, তারা পানি নাই। কোন মানুষ যদি খাবার দেয় তারা খাইতে পারে, কেউ যদি খাবার দেয় খাইতে পারে, তাদের যদি খাবার কেউ না দেয় তাহলে খাওয়ার কোনো অবস্থা নেই। বাড়িগুলো, বিল্ডিং গুলো, তাদের হাসপাতালগুলো, সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো তারা বম মেরে মেরে শেষ করে দিয়েছে। বিশ্বনবীর আমলে বিশ্বনবীকে এই থেকে তারা বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন বিশ্বনবী যায় আর ফিরে ফিরে কাবার দিকে তাকায়, আল্লাহ তাআলা সহ্য হয় না, রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও যাও জিবরাইল, আমার বন্ধুকে সান্ত্বনা দাও, আমার বন্ধুকে যা বলো, ও বন্ধু চিন্তা করো না, চিন্তা করো না, তোমাকে আমি মক্কা থেকে মদিনায় নিয়ে আসতেছি। তার মানে সারা জীবনের জন্য তোমাকে মদিনায় নিয়ে আসতেছি, ব্যাপারটা এরকম নয়। তুমি শুধু মক্কায় প্রবেশ করো, মক্কা থেকে মদিনায় প্রবেশ করো, ওখান থেকে আমি এমন ব্যবস্থা তোমাকে করে দেব, তোমার মক্কার যারা আজকে তোমার বিরোধিতা করতেছে ওই লোকগুলো সর্বশ্রেষ্ঠ বন্ধুতে পরিণত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এখান থেকে একটা সামান্য শিক্ষা দেন। বিগত দিনে যারা আমাদেরকে অত্যাচার করেছিল, যারা পথ থেকে, মাইক থেকে, স্টেজ থেকে নেমে দিয়েছিল, দেশে না দেয় নাই, আলোচনা বলেন দিশে না দেয় নাই, পোস্টারে নাম দেওয়ার না দেওয়ার কারণে মাহফিল গুলো করতে দেয় নাই, তারা বলেন তো আজকে ভয়ের ভিতরে আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আছে না নাই? ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? সেই ক্ষমতা যদি আপনাকে আজকে ফিরিয়ে দেয়, আবার যদি আপনি তাদের মতো করেন, তাহলে আপনার কাছ থেকে ক্ষমতা নেওয়ার ক্ষমতা কি আল্লাহর আছে নাকি? আরো জোরে বলেন আছে নাকি? সেই জন্য তাদের সাথে কি বেয়াদবি করা যাবে? জোরে বলেন করা যাবে? ভাইরা, বিশ্বনবী রওনা দিলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তাকে মক্কায় বিজয় করার ঘোষণা দিয়ে দিলেন। মক্কা বিজয় হয়ে গেল। 10,000 সাহাবী নিয়ে এবার বিশ্ব নবী মক্কায় আগমন করলো। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কয় হাজার সাহাবী? আর জোরে বলেন কয় হাজার সাহাবী? 10,000 সাহাবী নিয়ে এলো মক্কায়। মক্কায় প্রবেশ করার পর দেখে একটা বুড়িমা কয়েকটা গাঁটটি নিয়ে একবার মাথায় উঠায়, একবার হাতে ধরে, একবার নিচে ফেলে দেয়। কয়েকটা গাঁটটি কি একসাথে নিয়ে যাওয়া সম্ভব? আরো জোরে বলেন সম্ভব। বিশ্বনবী তার কাছে চলে গেলেন, যা বলছেন, বুড়িমা তুমি এরকম গাঁটটি গুট্টা নিয়ে এরকম করতেছে, কোনো সমস্যাটা কি? তুমি কোথায় যাবে? এবার বুড়িমা বলছে, পথিক কে তুমি? তোমাকে আমি চিনি না, তুমি কি পাগল নাকি? বললো, কেন মা, কি হয়েছে? এবার বুড়িমা ডাক দিয়ে বলছেন, পথিক তুমি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 লোক নিয়ে মক্কা ঘেরাও করে ফেলেছে। তার বিরোধিতা আমি এই পরিমাণ করেছি, সে যদি আমাকে দেখতে পারে তাহলে আমি বুড়ির মাথা ঘাড় থেকে আলাদা করতে তার 1 মিনিট সময় লাগবে না। চিৎকার মেরে বলেন মারহাবা। ভয় ঢুকেছেন যিনি, তিনি কে? নাম বলেন, তিনি কে? আল্লাহ তাআলা কি ভয় ঢুকানোর ক্ষমতা আছে? আর জোরে বলেন আছে? ভাইরা আমার, বুড়িমা যখন এই কথা বলছে, বিশ্বনবী ডাক দিয়ে বলেন, বুড়িমা তাহলে তুমি কোথায় যেতে চাও? নবীজিকে, বিশ্বনবীকে বুড়িমা ডাক দিয়ে বললেন, ও পথিক তুমি কি আমার উপকার করতে চাও? বলে হ্যাঁ। বললো, এই মক্কা নগরীতে ছেড়ে আমি একটা নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পথিক আমি নিরাপদ আশ্রয়ে যেতে চাই, তুমি কি আমাকে একটু সহযোগিতা করবে? বিশ্বনবী বললেন, হ্যাঁ সহযোগিতা করবো, সমস্যা নাই, তোমার গাঁটটিগুলো আমাকে দিয়ে দাও। এই গাঁটটিগুলো নিয়ে বিশ্বনবীর সামনে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পরে নবীজি বললেন, বুড়িমা
বিশ্বনবী ডাক দিয়ে বলেন, বুড়িমা সামনে তুমি যাবে না, তুমি আমার পিছনে থাকো, কারণ তুমি সামনে গেলে এই জিনিসটা ভালো দেখায় না। সুতরাং এখান থেকে একটু শিক্ষা নেন। আমাদের সমাজের চিত্র দেখেন, আপনি যখন রাস্তায় হাঁটতে ধরবেন, অনেক মেয়ে আছে কোনো দিয়ে গুটো দিয়ে সামনে যায় না, আপনাদের এলাকায় বলা যায় না। বাজার ঘাটে যাবেন, সাইডদের কথা বলাও লাগে না, কোনো দিয়ে এরকম করে গুতো দিয়ে আপনাকে পিছনে ফেলে ওই মহিলার সামনে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মহিলাদের পিছনে থাকতে বলেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন মহিলারা পিছনে থাকবে আর ছেলেরা সামনে থাকবে। এবার দেখেন, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে আমরা সবাই মহিলার পিছনে ছুটতেছি আর ছেলেদেরকে পিছনে রাখতেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে মহিলা সামনে না পিছনে? আরো জোরে বলেন, সামনে না পিছনে? ভাই আমার সমস্ত মা বোনেরা যারা এসেছেন, এখান থেকে কান খুলে আপনারা শুনে যান। আপনি যদি গুতো দিয়ে দিয়ে সামনে চলে যান, নিষেধ করেছেন আল্লাহ, তার মানে আল্লাহর হুকুম আপনি অমান্য করেছেন, বিশ্বনবীর হুকুম আপনি অমান্য করেছেন। বিশ্বনবীর হুকুম অমান্য করার কারণে, আল্লাহর এই বিধানকে অস্বীকার করার কারণে তুমি যদি সিজদা দিতে দিতে কোমরের চামড়াও তুলে ফেলো, তাহলে বলেন তো ওর জায়গা জীবনে জান্নাত মানে জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? আরো জোরে বলেন আছে? সেই জন্য আমি বলবো, আপনারা যখন বাইরে যাবেন পর্দা সহিত যান, আর ছেলে দেখলে একটু পিছনে থাকার চেষ্টা করেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এবার বিশ্বনবী বললেন, বুড়িমা তুমি পিছনে থেকো, পিছন থেকে আমাকে বলো কোন দিক দিয়ে কোথায় যেতে হবে। এবার বুড়িমা পিছনে, বিশ্বনবী সামনে, মাথার গাঁটটি মাথায়, কাপড় গাঁটটি কোথায়? আর জোরে বলেন কোথায়? কাপড়ের গাঁটটি মাথায়, কিছু হাতে নিয়ে রওনা দিয়েছেন। যাইতে 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 যেতে এক সময় বুড়িমা ডাক দিয়ে বলেন, ও পথিক, এখানে আমার মালগুলো তুমি নেমে দাও, এখানে আমি বসবাস করবো, এখানে নেমে দাও। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, বুড়িমা তোমার কি গন্তব্যস্থল এখান পর্যন্ত এসে? বললো, হ্যাঁ এটাই আমার নিরাপদ আশ্রয়স্থল, এখানে নেমে দিয়ে যাও। আল্লাহ নবী তাকে নেমে দিলেন, কাপড়গুলো তাকে বুঝাই দিয়ে এবার মানে পিছন দিকে আসবেন। ইতিমধ্যেই বুড়িমা ডাক দিয়ে বলছেন, পথিক এত কষ্ট করে এত কাপড় চোপড় গাঁটটি গুলো আমাকে এখানে নিয়ে এসে দিলে, তুমি বুঝি পারিশ্রমিক নিবে না? এবার বিশ্বনবী ডাকতে বলেন, বুড়িমা আমি তো পারিশ্রমিক দেবো না, আমি মন খুশি হয়ে তোমার এই কাজটা করে দিয়েছি। একটু চিৎকার মেরে বলা যায় না মারহাবা? বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, সর্বনাশ, আমি 14 বছর এই মক্কায় বসবাস করি, আজ পর্যন্ত কেউ বিনা স্বার্থে মানুষের উপকার করছে এটা আমার জীবনেও আমি দেখি নেই। পথিক তুমি বিনা স্বার্থে এতদূর থেকে মাথায় করে গাঁটটি নিয়ে আমার এখানে পৌঁছে দিলে, বাবা তোমার পরিচয়টা আমাকে একটু দাও তো। একটু চিৎকার মেরে বলেন না মারহাবা? বন্ধুগণ আমার, বুড়িমা ডাকতে বলছে, পথিক কে তুমি? তোমার পরিচয়টা আমাকে একটু দিয়ে দাও। এত বড় কষ্ট করে আসার পরে তুমি স্বার্থে ছাড়া এইরকম উপকার আমাকে করলে, তুমি আমার পরিচয়টা দিয়ে দাও। এবার বিশ্বনবী ডাকতে বলছেন, বুড়িমা পরিচয় দেখতে চাও? বলে হ্যাঁ একটু পরিচয়টা দাও। এবার বিশ্বনবী ডাকতে বললেন, ও বুড়িমা কি বলবো? চোখ দিয়ে দরদর করে পানিগুলো ছেড়ে দিয়েছেন। ডাকতে বলছেন বিশ্বনবী, বুড়িমাকে ডাকতে বলছেন, বুড়িমা আমার পরিচয় তুমি জানতে চাও? বুড়িমা শোনো শোনো, যার ভয়ে মক্কা থেকে তুমি যার ভয়ে এই নিরাপদ আশ্রয় এসে পৌঁছাইছো, আমি সেই আব্দুল্লাহর ছেলে ইতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি সেই ইতিম নবী যার ভয়ে মক্কা নগরী থেকে তুমি এই নিরাপদ আশ্রয়ে এসেছো, আমি সেই ইতিম নবী। এবার বুড়িমা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলছেন, মুহাম্মদ তোর মতো ছেলেকে অপমান করে মক্কা থেকে বের করে দিয়েছি, কত কটু কথা মানুষকে বলেছি মুহাম্মদ, আমি নিজে কত কটু কথা তোর বিরুদ্ধে মিথ্যে কথা বলে মানুষের সামনে বলে ফেলেছি। মুহাম্মদ বুঝতে পারিনি তোর মতো এত ভালো ছেলে এই মক্কার লোকেরা তোকে কিভাবে অপমান করে ঘর থেকে বের করে দিল, এত নির্যাতন করলো। মুহাম্মদ আমি বুঝতে পারিনি, আমি ভুল বুঝেছি, আমার ভুল হয়ে গেছে মুহাম্মদ, আর দেরি করো না, তুমি তোমার কলেমা আমাকে পড়াইয়া দাও। এবার বুড়িমা কলেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু। মক্কায় চলে গেলেন বিশ্বনবী। যা দেখেন লিডাররা এরকম বসে আছে, লিডাররা বসে থাকার পরে
নবীজি এবার ডাক দিয়ে বলতেছেন, ও মক্কার লিডাররা, তোমরা আমার কাছ থেকে কি ধরনের ব্যবহার আশা করো একটু আমাকে বলো তো। এবার বলেন তো, যারা অন্যায় করেছে, অবিচার করেছে, তাদের ভিতরে ভয় আছে না নাই? আমার দিকে কি আপনাদের মনোযোগ আছে? আছে? কাদের কাদের আছে একটু হাত তোলেন তো। মনোযোগ কাদের কাদের আছে আমার দিকে একটু হাত তোলেন। যার হাত আছে তোলেন, যার নাই তার তোলারও দরকার নাই। দু হাত তোলেন, এরকম করে তোলেন, টান টান করে তোলেন। আমি তাকবীর দেবো, আপনারা তাকবীরের সাথে সাথে হাতটা এরকম করে মানে লাড়া দিবেন। দেখেন সামনের মিদ্রা যেন কারো না ভাঙে, একটু লাড়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, মনোযোগ আমার থেকে যদি না থাকে, এখানে এসে যদি বাড়ির কথা মনে করেন, তাহলে তো আলোচনা শুনবেন না, বুঝতে পারবেন না। মনে করবেন এক হুজুর আসছিল, কি যে বলে গেল এ বোঝে নেই, আমরাও বুঝি নেই, কথা বলেন ঠিক কি না? সেজন্য আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। ভাইরা আমার, বিশ্বনবী চলে গেলেন এবার মক্কার ভিতরে। যার পরে লিডারকে ডাক দিয়ে বললেন, ও লিডাররা, তোমরা আমার কাছ থেকে কি ধরনের ব্যবহার আশা করে একটু বলো। এবার বলেন তো, যারা অপরাধ করেছে তাদের বলেন ভয় আছে না নাই? আরো জোরে বলে রাখবে, আছে না নাই? তারা বললো, মুহাম্মদ, যে অন্যায় অবিচার আমরা করেছি তারা আমাদের তো বলার কিছু নাই, সবাই মাথা নিচু করে আছে। এই সবাই মাথা নিচু করে থাকার পর এক ব্যক্তি ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ, শোনো শোনো শোনো, আমি একটা কথা বলতে চাই। বললো, কি কথা? আমরা তোমাদের কাছ থেকে সেই আশা করি ভাতিদের কাছ থেকে চাচা যে আশা করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা তোমার কাছ থেকে সেই রকম ব্যবহার আশা করি, তোমার সেই রকম আচরণ আশা করি, ভাতিদের কাছে চাচা যেরকম আচরণ করে। এবার বলেন তো, চাচা কি ভাতিদের সাথে ভালো আচরণ করছে? আর কথা বলে না করছে? করে নাই, তাকে তো বের করে দিছে। তারপরেও তার বিশ্বাস, যিনি এত কষ্ট নির্যাতন সহ্য করার পরেও মানে মক্কা বিজয় করার সময় কাউকে মারা নাই, নিশ্চয়ই সে আমাদের উপর আঘাত হানতে পারে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে ক্ষমা করার নীতি জানিয়েছেন যিনি, তিনি হলেন আমাদের বিশ্বনবী নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। সেই জন্য বিগত দিনে যারা আমাদের উপরে নির্যাতন চালিয়েছেন, যারা আমাদের সাথে খারাপ আচরণ করেছেন, যারা আমার স্টেজ থেকে নেমে দিয়েছেন, যারা সত্য কথা মানুষের সামনে বলতে দেয় নাই, তারাও আমাদের সামনে অবিচার করেছে, তারা এখন ভয়ের ভিতরে আছে। আমরাও বলি, আমাদের নেতা যারা আছে, নেতৃত্ব যারা দিচ্ছে, তারাও বলছে আমরাও তোমাদেরকে মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার বিশ্বনবী বললেন, সেই রকম আশা তুমি করো? বলে, হ্যাঁ ঠিক আছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আচরণ করার পরে, ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারার পরে তার ভাইরা যেরকম করে ক্ষমা করে দিয়েছে, আমি ঘোষণা দিলাম ওই ইউসুফ আলাইহিস সালামের ওই আচরণ আমি মেনে নিয়ে তোমরাও যে আচরণ করেছো, আজ থেকেও আমি তোমাদেরকে মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বিজয় হয়ে গেল, কোরআনের পতাকা পথ পথ করে ওটা শুরু হয়ে গেল। সুতরাং বন্ধুগণ আমার, এবার বলুন তো, মক্কাতে শান্তি না অশান্তি? আর জোরে বলেন, শান্তি না অশান্তি? তার মানে বোঝা গেল, ইসলাম যেখানে শান্তি, ইসলাম নাই যেখানে, সেখানে শান্তি আছে? শান্তি থাকতে কি পারে? দলের পিছনে ছুটে, নর্তকের পিছনে ছুটে কোনো লাভ নাই। যেখানে ইসলাম সেখানেই কি শান্তি। বন্ধুগণ আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মাহফিলে শত শত হাফেজ ছাত্র বের হয়ে যাবে, তারা কোরআনের দাওয়াত দেবে, তারা কোরআনকে বুঝবে, কোরআনকে মানবে, নিজের জীবনের সঙ্গে সেট করবে, তারপর সমাজ জীবনে বাস্তবায়ন করবে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করবে। সেই ফ্যাক্টরি হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? আমরা সমাজ থেকে নেতৃত্ব দেই, ওই নেতাকে অনুসরণ করি যে নেতার ভিতরে ইসলামের কোনো কিছু নাই, যে নেতা মানে জিহাদকে তারা বলে জঙ্গি, এইরকম নেতা বলে আমাদের আছে নাই। আর আল্লাহ তাআলা কোরআনে কি বলছে দেখেন, কোরআনের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা
মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কার কথা? আর জোরে বলেন কার কথা? আল্লাহ নিজে বললেন তোমরা কেন যুদ্ধে বের হচ্ছ না? কেন জিহাদের জন্য তোমার ভিতরে তামান্না নাই? কেন যুদ্ধে বের হচ্ছ নাকি? কেন তুমি যুদ্ধে বের হচ্ছ না? তোমার কি ভিতরে কি অনুশোচনা জাগে না? আল্লাহ বলছেন কেন যুদ্ধে বের হচ্ছ না তুমি? তোমার কি হলো, কেন যুদ্ধে বের হচ্ছ না? কি হয়েছে তোমার, কেন যুদ্ধে বের হচ্ছ না? অথচ নির্যাতিত নারী পুরুষ যারা আছে তারা বলছে এ আমাদের এই সমাজে, এই কওমে যে আমি বসবাস করতেছি, এই কওমের নেতৃত্ব যারা দিচ্ছে তারা হলো জালিম। হায় আল্লাহ তাআলা, তুমি আমাদের জন্য একজন অভিভাবক পাঠিয়ে দাও, সেই সাথে সাথে একজন সাহায্যকারী পাঠিয়ে দাও যে আমাদেরকে এখান থেকে বেঁচে নিরাপদ আশ্রয়ে স্থল দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিরাপদ আশ্রয় স্থল দেওয়ার জন্য নির্যাতিত মুসলমান, ফিলিস্তিনের মুসলমানরা এরকম করে আল্লাহর কাছে বারবার কাকুতি মিনতি করে জানাচ্ছে। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবীটা আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে বিজয় দান করলেন, ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল। এবার মাদ্রাসা ছাত্র হলো, মসজিদ হলো, অসংখ্য মসজিদ হলো, মাদ্রাসা হলো। এবার বলেন এই মাদ্রাসার তালেবে এলেম যারা করে তারা কি আমাদের মতো ঘুমায় না কম ঘুমায়? একটু জোরে বলুন, কম ঘুমায় না বেশি ঘুমায়? বন্ধুগণ আমার, ঢাকার ভিতরে একটা মাদ্রাসা তারাবির নামাজের সময় তারাবির নামাজের লোক নিবে, সেই জন্য মাদ্রাসা থেকে ছাত্রদেরকে নিয়ে এসে তাদের ইয়েতগুলো, কথাগুলো, ইতলাতগুলো শুনতেছে, পরীক্ষা নিতেছে। এই সময় হঠাৎ করে এরকম পরীক্ষা নিতে নেওয়া অবস্থায় দুইজন ছাত্র মানে পরীক্ষা নেওয়া শেষ, ইতিমধ্যেই রাত ৮টার পরে তারা মসজিদের বারান্দায় এসে হাজির হয়েছে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কয়জন ছাত্র? আর কথা বলেন, কয়জন ছাত্র? দুইজন ছাত্র। এবার দুই মসজিদের বারান্দায় এসে টক টক করতেছে। এবার যারা পরীক্ষা নিয়েছে, ওই পরীক্ষা যারা নিয়েছে তারা ওখানে বসেছে, কাকে নেওয়া যায় তারা এরকম নাম্বার দিতেছে, নাম্বার দেওয়া শুরু করে দিচ্ছে। এরকম এই সময় দুইটা ছাত্র এসে দরজায় যখন টাক টাক করতেছে, এবার খাদেম ডাক দিয়ে বলছে কে তোমরা? দরজায় টাক টাক করো, কে কে? যায় খুলে দেখে দুইজন ছাত্র। কয়জন ছাত্র? আরো জোরে বলেন কয়জন ছাত্র? দুইজন ছাত্র। ডাক দিয়ে বলেন কে তোমরা? বললো আমরা কামরঙ্গি চর থেকে এসেছি, আমাদের আসতে একটু লেট হয়েছে, আপনি আমাদেরকে সামান্য একটু সুযোগের ব্যবস্থা করে দেন, আমরা তেলাওয়াত করে চলে যাব, যদি হয় বলো, না হলে তো আমরা চলে যাব, একটু সুযোগ করে দেন। এবার বলেন ইমামের চেয়ে খাদেমের পাওয়া ওই মসজিদে কম না বেশি? খাদেমের পাওয়া বেশি, ইমামের চেয়ে কম না বেশি? কম। কি খাদেমের কম নয়? এবার খাদেম বলছে সর্বনাশ, আমি তো এটা বলতে পারবো না, তোমরা এই সময় আসছো, ওরা একদম মার্ক দিতেছে, নাম্বার দিতেছে, প্রায় সিলেক্টেড মতো অবস্থা, তোমরা এই টাইমের মতো আসো নাই কেন? তোমাদের হবে না, তোমরা চলে যাও। একটু মারহাবা বলেন না? বন্ধুগণ আমার, ছাত্র যখন বারবার এই কথাগুলো বলতেছে, এবার খাদেমের মনটা একটু নরম হয়ে গেছে। ইমাম সাহেবকে বলছে ইমাম সাহেব একটা কথা বলতাম। বললো কি কথা? বললো ইমাম সাহেব দুইজন হাফেজ এসেছে, তারা একটু কোরআন তেলাওয়াত শোনাতে চায়, আপনি যদি একটু সুযোগ দেন। ইমাম সাহেব বলছেন না না, হবে না, যাইতে বলো, অনেক হয়েছে, আর লাগবে না। কিন্তু যারা নাম্বার দিতেছে ওই মুতাল্লি ছিল একজন হাজী সাহেব এবং মুফতি সাহেব, তিনি এই কথাগুলো শুনতেছেন, বলতেছেন কি হয়েছে? বললো দুইজন ছাত্র এসেছে, তারা কোরআন তেলাওয়াত করে শুনে যাবে, শোনানোর জন্য আসছে কিন্তু লেটে আসছে। বললো ঠিক আছে, তোমরা একটা কাজ করো, ওই দুইজন ছাত্রকে ঢুকতে দাও, হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুইজনকেই এই মসজিদের জন্য আমাদেরকে স্পেশাল ভাবে পাঠিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? বন্ধুগণ আমার, দুইজন ছাত্র এলাম, আসার পরে তাদের তেলাওয়াত শুনলেন। তেলাওয়াত শোনার পরে ওই মুতাল্লির মন নরম হয়ে গেছে। আহারে, যত ছাত্র তেলাওয়াত শুনলাম, এই ছাত্রের কণ্ঠ তো আলাদা, এক তেলাওয়াত তো স্রোত মদির হয়ে গেল, কেন? বাদ দাও মুতাল্লি বলেন সব বাদ দিয়ে দাও, এই দুইজনকে এই আজকের এই তারাবির নামাজের জন্য এই দুইজনকে সিলেক্টেড করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের বলে মন খারাপ হয়ে গেল? ওদেরকে কি নেওয়া থেকে আপনাদের মন খারাপ? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তারাবির নামাজ শেষ
ঈদের সময় 27 রমজান এলো, যার যার মতো করে মানুষগুলোর কাছে টাকা উঠায়া হাফেজদেরকে বিদায় করতেছে, ইমাম সাহেবকে বিদায় করতেছে। ইতিমধ্যেই দেখে বারান্দার ভিতরে একজন গামছা পরে, লুঙ্গি পরে, হাত গায়ে একবার ময়লা একটা হাত হাতা গায়ে দিয়ে মসজিদের বারান্দার পিছনে এক লোক বসে বসে ফোপাইয়া কাঁদতেছে। একটু চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এবার খাদেম বলতেছে, এই তুমি কে? বের হও এখান থেকে, বের হও, এখন তুমি এই সময় এখানে কেন? তুমি বের হও। এই কথা শোনার পরে ওই যে দুইজন হাফেজ তারা বলছে, খাদেম ভাই একটু দাঁড়ান, ওনাকে বের করে দিবেন না, উনি হলো আমাদের দুইজনের বাবা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বললে খাদেম সাহেব বের করে দিবেন না। ইমাম সাহেব মুতাল্লি সাহেব বাবা হয়ে গেছে, ইনি তোমাদের বাবা? বলে হ্যাঁ, সেই দিন আমরা যেদিন পরীক্ষা দিতে এসেছিলাম ওই দিন আমাদের বাবাকে আমরা বলেছিলাম যাওয়ার ভাড়াটা দিয়ে যেও। বাবার কাছে টাকা ছিল না, ওই জন্য বাবা সারাদিন রিক্সা চালাইয়া কামরাঙ্গি চর থেকে আমাদেরকে টাকা দিয়েছিল এখানে আসার জন্য। আজকে আমাদের শেষ দিন, ওই জন্য বাবা আমাদেরকে নেওয়ার জন্য রিক্সা নিয়ে এখানে এসেছে। আমরা দুই ভাই হলো যমজ ভাই, ওই বাবাই আমাদের বাবা, ওই বাবাই আজকে আমাদেরকে হাফেজ বানাইয়া আপনাদের তারাবির নামাজের ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মুতাল্লি কাঁদে, ইমামও কাঁদে। আহারে, আমাদের কোটি কোটি টাকার সম্পদ, সন্তানকে হাফেজ বানাতে পারলেন না, মাওলানা বানাতে পারলেন না, রিক্সা চালায়, জন্ম সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছে, তার পিছনে আমরা নামাজ পড়েছি, কত মানুষ তাদের প্রশংসা করলো, আমাদের সন্তানের জন্য আজ পর্যন্ত কেউ প্রশংসা করলো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তারপরে ওই রিক্সাওয়ালাকে ঘরের ভিতরে নিয়ে সবাই যখন বুকের সঙ্গে জড়াইয়া বললো, ভাই আপনি একটা কাজের মতো কাজ করেছেন, আমাদের সন্তান আছে, তাদেরকে আমরা হাফেজ বানাইনি, মাদ্রাসায় দেয়নি, তাদেরকে ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, তারা আমাদের সালামও দেয় না, আমাদের উপকারও আসে না, আপনি দুইটা মালিক বানিয়েছেন, দোয়া করি এই দুই মালিক দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন উনি যেন আপনার সংসারের বারাকা দান করে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দেওয়ার কথা ছিল 50,000 করে, এবার বাবাকে দেখে ওদেরকে বাজেট হয়ে গেল 1 লক্ষ টাকা করে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং ওই রকম হাফেজের বাবা হওয়ার সম্ভাবনা, ইচ্ছা কি আপনাদের আছে? কার কার আছে? 2 হাত উঠান। কার কার আছে? একটু চিৎকার করে 2 হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি